মানে হাড্ডি সার কেনেন আর মাংস লেগে বিক্রি করেন, তাই না? তো দর্শক, এই ভাইটি একটি প্রতিবন্ধী, তারপরে দেখেন অনেকে আমরা দেখি, আমরা রহ হাটে বাজারে ঘুরে বেড়াই, আমরা রহ দেখি এই ধরনের প্রতিবন্ধী যারা অনেকে হাত পেতে খান। দেখেন তারপরেও দেখেন এই ভাইটি এই কাদার মধ্যে কিভাবে হাটে আসছে মহিষ কেনার জন্য। তবে সবাই অবশ্যই দোয়া করবেন তার জন্য। সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পাঁচবিবি হাটে খামারের উপযোগী বড় যেগুলি মাংস লাগানোর উপযুক্ত মহিষগুলি, সেগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এবং দরদাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তার পাশাপাশি থাকবে ছোট বড় মাঝারি সকল কোয়ালিটির মহিষের বাচ্চাগুলি। তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি বা বড় মহিষ যদি কিনতে ইচ্ছুক হন, তাহলে আমাদের জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে আসলে এই ধরনের ভরপুর মহিষ আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে। তো দর্শক, এখন আমি আপনাদের মাঝে যেগুলি মহিষ দেখানোর চেষ্টা করলাম সেগুলি মহিষ আমি দেখতেছি। 1,60,40 1,60,000 টাকা পিস আর 1,40,000 টাকা পিস। দর্শক, আমরা শুনছি বা দেখছি এখানে 4 পিস রয়েছে, মোটামুটি বেশ সুন্দর কোয়ালিটি আমার উপযুক্ত করার জন্য। চাইলে পাঁচবিবির হাটে এসে এই ধরনের মাংসের মহিষগুলি ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং যদি কেউ ফোনে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে যোগাযোগ করবেন, বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। তো এখন দেখালাম হাড্ডিসার কিছু মহিষ। এখন ছোট বড় এবং মাঝারি সকল কোয়ালিটির মহিষ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে এই যে মাঝারি ছোটো মহিষ রয়েছে, সেগুলি দেখবো বা জানবো এগুলি কেমন রেটে বেচে কিনা চলছে বা দাম ধরে হচ্ছে, এগুলি বিষয় নিয়ে কথা বলবো আমরা। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাই আজ কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আসছেন। দুই এক জোড়া কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তবে দামের সাথে পছন্দ হয়। দামের সঙ্গে হচ্ছে না, তাই না? কি দাম বেশি যাচ্ছে? বাজারের থেকে একটু বেশি। বাজারের থেকে একটু বেশি যাচ্ছে, তাই না? তো ইনশাল্লাহ হয়ে যাবে অবশেষে। দেখি যদি বাজারের মধ্যে হয়। তাই তো এখন বাজার কি মহিষ রয়েছে? এখন বর্তমান কয় পিস রয়েছে? 3টা আছে। 3টা বর্তমান রয়েছে। কি সেগুলি বাচ্চা না বড়? না, বড়। বড়। কেমন ওজনের জন্য নাকি? এখন 5 মণ 5.5 মণ বর্তমান ওজন আসবে। ওগুলি কতদিন বয়সে বিক্রি করবেন? 1.5-2 মাস রাখবে। 1.5-2 মাস রাখার পর আপনারা বিক্রি করবেন, মাংস লাগালে বিক্রি করেন। মূলত আপনি 2 মাসের মধ্যে মানে একটা ফিট হয়ে আসলে তখন বিক্রি করেন। হ্যাঁ, মানে হাড্ডি সার কেনেন আর মাংস লেগে বিক্রি করেন, তাই না? তো দর্শক, এই ভাইটি একটি প্রতিবন্ধী, তারপরে দেখেন অনেকে আমরা দেখি, আমরা রহ হাটে বাজারে ঘুরে বেড়াই, আমরা রহ দেখি এই ধরনের প্রতিবন্ধী যারা অনেকে হাত পেতে খান। দেখেন তারপরেও দেখেন এই ভাইটি এই কাদার মধ্যে কিভাবে হাটে আসছে মহিষ কেনার জন্য। তবে সবাই অবশ্যই দোয়া করবেন তার জন্য, তিনি যেন তার খামারে ভালো কিছু রেজাল্ট তৈরি করতে পারেন এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে যেন তিনি সুখী থাকতে পারেন। আমরা চেষ্টা করব তার জন্য দোয়া করার জন্য। তো মাঝে মধ্যেও আমাদের সঙ্গে দেখা হয় ভাইয়ের, ইনশাল্লাহ আমাকে অনেক ভালো লাগে ভাইটিকে। তো অবশ্যই আপনারাও দোয়া করবেন, আমার পাশাপাশি আপনারা দোয়া করবেন এই ভাইয়ের জন্য, তিনি যেন খামারে লাভবান হইতে পারে। তো ভাই একটা কথা বলবেন, আপনি যে খামার করেন, তো খামারে আপনি ভালো মন্দ কেমন কি বোঝেন? না, এসব বোঝাবুঝি আমি ছোট থেকেই বুঝি, কারণ আমার বাপ দাদারাও মহিষ পালনের মধ্যেই ছিল, ঠিক আছে? ওই বাপ দাদার আমল থেকে এখনো আমার বাড়িতে অলরেডি সব সময় থাকি। তাই তো মোটামুটি মহিষের অসুখ বিসুখ কেমন কি? না, একবারে নাই বললেই চল। নাই বললেই চল। হয়তো এটা মাঝে মাঝে জ্বর আসলে এইরকম হালকা পাতলা স্যাম্পল, কিন্তু গরুর মতন অতটা না। অতটা না। তো গরুতে তো মহিষে খুব মোটা হয়, বেশি খাইলেও কিন্তু মহিষের লাভজনক ভালো। গরুর থেকে মহিষ মোটা তাজা একটু তাড়াতাড়িতেই হয়। তাই ভাইয়ের কাছে অনেক কিছু জানতে পারলাম। মহিষ যতই খাক না কেন অল্প সময়ের মধ্যে মহিষ লালন পালন করে বিক্রয় করতে পারবেন। তো ভাইটি অবশ্যই লালন পালন করে, তিনি বললেন দাদার বয়স থেকে তারা মহিষ লালন পালন করতেছেন। তবে এখন যেহেতু মহিষের
একটু সংকট দেখা দেয়, কেননা আগের মতন মহিষ আমরা এখন দেখি না। আগে প্রচুর মহিষ ছিল এই হাটে, এখন আবারও শুরু হচ্ছে অল্প অল্প করে এই মহিষে আসতে শুরু হয়েছে। আবারও এই হাটটি জমজমাট হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে এই হাটটিতে এসে এই ধরনের ছোট বড় মাঝারি সকল কোয়ালিটির মহিষের কালেকশান অবশ্যই আপনারা দেখতে পারবেন বা কিনতে পারবেন। আর যদি বিস্তারিত তথ্যগুলি জানতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, টেনে দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা এই জোড়াটি মহিষের দরদাম জানবো। ছোটো ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কাছে দুটি বাচ্চা দেখছি, এটা কি জাতের বাচ্চা একটু বলতে পারবেন? মিলে চাপালেন তো বাচ্চা। তাই তো কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 220। 2,20,000 আপনি চাচ্ছেন। হ্যাঁ। তো কাস্টমার কেমন বলছে আজকে? বলছে 180। 1,80,000 পর্যন্ত দাম বলবে। দর্শক 1,60,70 থেকে 80 পর্যন্ত দাম বলতেছে। তিনি এখনও বিক্রয় করেন নাই, অবশ্যই হয়তো আরও কিছু নিয়ে বিক্রি করতে পারে। তবে দেখবো আরও বাচ্চা রয়েছে তার কাছে, এপাশে আরও দুটি রয়েছে। তো ভাই ওই বাচ্চাগুলি তো আপনাদের, তাই না? তো ওই বাচ্চা দুটি কেমন দাম চাচ্ছেন? ওইটি 215 টাকা। 2,15,000 আপনার চাওয়াটা। তো কাস্টমার অবশ্যই কেমন দাম বলে? বলে 155। 1,50,000 থেকে 55,000 পর্যন্ত হ্যাঁ। দাম বলছে, তাই না? তো কত হলে বিক্রি করতে পারবেন? ওগুলো বিক্রি 80। 80-র মধ্যে হলে বিক্রি করবেন, হ্যাঁ। তাই না? তো এই হাটে কি আজকে নতুন আসছেন না এর আগে আসছিলেন? এই হাটে নতুন। এই হাটে একেবারে নতুন আসছেন, তাই না? তো আপনাদের বাসা কোথায়? বাসায় চাপায়। চাপাই থেকে আসছেন, তাই না? দর্শক আমরা শুনছি চাপাই থেকে আমাদের জয়পুরহাট জেলায় পাঁচবিবি হাটে মহিষ বিক্রয় করতেন আসতেন তিনি। তো আজকে তিনি নতুন। তবে অবশেষে বলবো ইনশাল্লাহ হাটটি এখন মোটামুটি ভালো চলছে, তবে বৃষ্টির কারণে হয়তো বা এলোমেলো হয়ে গেছে হাটটি আজকে। তো কেমন বেচা কিনা হবে অবশ্যই জানবো। চলুন আমরা আরও বিভিন্ন জাতমানের মহিষ রয়েছে সেগুলি দেখবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। ভাই এই দুটা কি কেনা হয়েছে? না না বিক্রি। বিক্রি কত দাম চাচ্ছেন এটি? দাম আমরা কিছু আপনারা ই করবেন ভিডিও করতে। হ্যাঁ একটু জানান, আমরা একটু জানি কেমন দাম চাচ্ছেন। দাম যাই 250 ভাই। 2.5 লক্ষ আপনি চাচ্ছেন। ভাই ভাই দরদাম কি বলছে হাটে? ওই যে 200 210 যার মনে যেটা লাগবে। 2,10,000 পর্যন্ত বলছে আপনাদের কাছে, তাই না? ওকে। তো অবশেষে কত হলে বিক্রি করবেন? 30 হলে ভাই ও 30 হলে বিক্রি করবেন, তাই না? দর্শক 2,30,000 হলে তিনি বিক্রয় করবেন আমরা শুনছি। বেশ কোয়ালিটির মহিষ, আপনার চাইলে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করে আমার উপযুক্ত করতে পারবেন। বেশ সুন্দর রয়েছে। তো চলুন আরও মহিষ রয়েছে আমরা দেখবো এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এবং দরদাম জানাবো ইনশাআল্লাহ। এখানে দুটি রয়েছে বর্তমান দেখছি, আরও ছিল বিক্রয় মনে হয় হয়েছে। এগুলি সব ইন্ডিয়ান জাতের মহিষ, আমরা এগুলি সব ইন্ডিয়ান জাতের। তো দর্শক আজকে এই পাঁচবিঘাট থেকে বিভিন্ন জাতমানের মহিষগুলি দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে হয়তো বা এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।